আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর 4.1-এর 25 নম্বরটি। এখানে দেখো a সমান একটি রাশি এবং b সমান একটি রাশি হলে প্রমাণ করো যে ab সমান x³ - y³। a এবং b এর মান দেওয়া রয়েছে, তাই আমরা সাজাবো। দেওয়া আছে a সমান এত, b সমান এত। তারপর আমাদের বলেছে প্রমাণ করো ab সমান এত, মানে ab হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, x³ - y³ হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, যেটাকে বাংলায় বলা হয় বাম পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ab। এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, মানে L.H.S, ইংলিশে লেফট হ্যান্ড সাইড বলে, আর বাংলা বলে বাম পক্ষ। তাহলে ab লিখলে এর নিচে এই যে এর যে রাশিটি রয়েছে সেটি লিখবো, বি এর নিচে এই রাশিটি যা রয়েছে তা লিখব। এবি হলো গুণ আকার, তাই মাঝখানে কোনো চিহ্ন নেই, এটি তোমরা মনে রাখবে। এখন আমাদের ওই যে গুণের নিয়ম অনুযায়ী প্রথম অংশের সাথে সম্পূর্ণটা গুণ। এই যে দ্বিতীয় রাশিটার প্রথম অংশ মানে এক্সের সাথে প্রথম অংশটা গুণ দিবে, তাই এক্স আগে লিখেছে, তারপরে এই প্রথম অংশটা। ওয়াইয়ের সাথে আবার সেই প্রথম অংশটা গুণ, এই যে প্রথম অংশটা গুণ, ওয়াই লিখবো, প্রথম অংশটা গুণ। আর এইখানে যে চিহ্ন মাইনাস সেটা আমরা লিখবো মাঝখানে। এটি আমাদের গুণের নিয়ম, এটি আরেকটা নিয়ম। তারপর এখন দেখো এক্সের সাথে x² গুণ দিলে হবে x³, এক্সের সাথে xy গুণ দিলে হবে x²y, এক্সের সাথে y² গুণ দিলে হবে xy², মাইনাসের মাইনাস। ওয়াইয়ের সাথে x² গুণ দিলে হবে x²y, মাইনাসে প্লাসে মাইনাস, এটার সাথে এটা গুণ দিলে হবে xy², ওয়াইয়ের সাথে y² গুণ দিলে হয় y³। এখন দেখো তোমরা x²y কয়টা রয়েছে, এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস। প্লাস মাইনাস থাকলে এই দুইটা বাদ, তারপর এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, এখানে একটা, এখানেও একটা, তার মানে এই দুইটা বাদ। মানে একের থেকে এক বিয়োগ দিলে 0 থাকে, তাই একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ দিলে, একটা থেকে একটা বিয়োগ দিলে 0ই থাকবে। তাহলে আমাদের উত্তর হয় x³ মাইনাসের মাইনাস y³। দেখো এটি আমাদের উত্তরের সাথে মিলে গিয়েছে, x³ - y³, তার মানে এটি আমাদের ডান পক্ষ। তার মানে দেখব অর্থাৎ ab সমান x³ - y³, এটি প্রমাণিত। 26 নাম্বারটি, a সমান একটি রাশি, b সমান একটি রাশি হলে ab সমান কত। 25 নাম্বারটার ম্যাথে ছিল একটা মান দেওয়া, এখন এবির মানটা তুমি নিজে বের করবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a সমান যা তাই থাকবে, b সমান যা যা দেওয়া তাই থাকবে। পরে লিখব ab সমান a বরাবর যা মান রয়েছে সেটি লিখব, b বরাবর যা মান রয়েছে সেটি লিখব। আর ওই সাজানোর নিয়ম আগের মতোই, দ্বিতীয় রাশির a কে প্রথম রাশির সাথে গুণ দিতে হবে, তাই আমাদের এটা সাজানোর নিয়ম, a আগে লিখব, তারপর দ্বিতীয় রাশি, এটি গুণ। তারপর এখানে a প্লাস b লেখা, প্লাস রয়েছে তাই মাঝখানে প্লাস চিহ্ন। b এর সাথে প্রথম রাশিটা, এই যে প্রথম অংশটা গুণ দিব, তাহলে b থাকবে এবং প্রথম অংশটা গুণ। এখন দেখো এর সাথে a² গুণ দিলে হয় a³ মাইনাসের মাইনাস, এর সাথে ab গুণ দিলে হবে a²b, এর সাথে b² গুণ দিলে হবে ab², প্লাসের প্লাস, এর সাথে b গুণ দিলে হবে a²b, প্লাস মাইনাসে মাইনাস, b এর সাথে ab গুণ দিলে হবে ab², প্লাসে প্লাসে প্লাস, b এর সাথে b² গুণ দিলে হবে b³। এখন দেখো মাইনাস a²b এবং প্লাস a²b এই দুটো বাদ, প্লাস ab² মাইনাস ab² এই দুটো বাদ, শুধু থাকলো b³। তাহলে আমাদের a³ প্লাস, এই যে b এর সামনে প্লাস তাই প্লাস b³, এটি আমাদের উত্তর।